না আব্বা, তোমার জন্য রাখছি ফুপি। থ্যাংক ইউ ফুপি। মজা হয়েছে? মজা হয়েছে। আম্মু এটা কি করো? আমরা কাটি, তুমি খাবা? না, কেন? আমাকে আম দাও, আমি খাবো। আম খাবা? হ্যাঁ। আচ্ছা, এটা কেটে নেই। এটা আম্মু হ্যাঁ তুমি আমার আম দিতে আসো না? দিব, দাঁড়া। নাও আম, পুরাটা খাইবে, ঠিক আছে? খুশি তো? আবার সাথে আমরাও নিছ। আমরা খাবা? খাও। মিষ্টি আম, মিষ্টি। থ্যাংক ইউ আম্মু। ওয়েলকাম। যাও। এটা তো টক কেন? হ্যাঁ, ফেলতেছো কেন? না খেলে রেখে দাও, ফেলো না। বাকি আমরাগুলি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলো আমি ভর্তা বানাবো এখন। চটকিয়ে চটকিয়ে হাত দিয়ে। ভর্তাবাতি বেশিরভাগ আমার ছেলেই বানাতো বাসায়, আর এখানে আইসা আমি বেশি বানাই। তো আমরাগুলি অনেক দিন হয়ে গেছে, ফুটা হয়ে গেছে, এই জন্য মেশিন দিয়ে চালতে পারি নাই। কেটে নিছি পাতলা পাতলা করে, এইভাবে আবার বাইরে বিক্রি করে। বাইরের গুলা এভাবে খেতে খুব ভালো লাগে, এই জন্য আজকে ঘরেই বানালাম। কাসুন্দি দিলে একটু বেশি ভালো হইতো, কাসুন্দিতে স্বাদ বাড়ায়। তো নাই, কিছু করার নাই, বিট লবণ দিয়েছি, বিট লবণই স্বাদ বাড়াবে। হালকা একটু চিনি দিয়েছি, এখন মুথে নিব ইচ্ছা মতো, যত শক্তি আছে মরতে মরতে একদম নরম করে ফেলবো। এই হয়ে গেছে আমার ভর্তা। তো এখন আমরা সবাই খাবো, আমার আব্বার জন্য রাখবো। আমার আব্বা আমরাটা অনেক পছন্দ করে। টেস্ট করে দেখে নেই লবণ ঠিক মতো হয়েছে কি না। লবণ ঠিক মতো হইলে সাইড করে তো আমার আব্বার জন্য রেখে দিতেছি, কারণ আব্বা বাসায় নাই, একটু বাইরে গেছে। তো গাইস, আমার আব্বার চোখে একটু ব্যথা পাইছে, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন।